বিয়ের দিন ফিরে এলো প্রথম প্রেম। আজ নীলার বিয়ে। সাজঘরে বসে আয়নায় নিজের মুখের দিকে তাকিয়ে আছে। চারপাশে আত্মীয় স্বজন, হাসি, ছবি তোলা, আনন্দ, কিন্তু তার চোখে যেন কোথায় এক চাপা শূন্যতা। 5 বছর পর, 5 বছর আগে যার হাত ধরে সারা জীবন কাটানোর স্বপ্ন দেখেছিল, আজ আনন্দ হঠাৎ একদিন বিদেশ চলে যায়। শুরুর দিকে নিয়মিত যোগাযোগ ছিল, তারপর ধীরে ধীরে ফোন কমে যায়, মেসেজ উত্তর আসা বন্ধ হয়ে যায়। একদিন পুরোপুরি নিখোঁজ। নীলা ভেবেছিল নীলা ভেবেছিল আদনান হয়তো তাকে ভুলে গেছে। অনেক কষ্টে নিজেকে সামলে পরিবারের পছন্দ আরাফাতের সঙ্গে বিয়ে করতে রাজি হয়। অন্যদিকে ঠিক একই সময় বিমানবন্দর থেকে বের হচ্ছে আদনান। তার হাতে একটি ছোট উপহারের বাক্স। আজ সে বিদেশ থেকে দেশে ফিরছে। বিদেশে থাকাকালীন বড় একটি দুর্ঘটনার পরে কয়েক মাস হাসপাতালে ছিল। এরপর ফোন, পাসপোর্ট সব হারিয়ে যায়। নতুন করে সব ঠিক করতে করতে কেটে যায় অনেকটা সময়। সে বিশ্বাস করত নীলা এখনো তার অপেক্ষায় আছে। বিমানবন্দর থেকে বেরিয়ে সে পুরনো বন্ধুকে ফোন করল। বন্ধু ফোন ধরেই চুপ হয়ে গেল। তুই কোথায়? এই তো দেশে ফিরলাম। আগে নীলার কাছে যাব, ওকে একটা সারপ্রাইজ দেব। ওপাশে কয়েক সেকেন্ডের নীরবতা। তারপর ভাঙা গলায় বন্ধু বলল, তুই কিছু জানিস না? কি জানবো? আজ নীলার বিয়ে। কথাটা শুনে আদনানের হাতে থেকে উপরে বাক্সটা মাটিতে পড়ে গেল। সে বিশ্বাস করতে পারছিল না। এক মুহূর্তে দেরি না করে সে সরাসরি বিয়ের অনুষ্ঠানের দিকে রওনা দিল। এদিকে কাজী সাহেব কবুল পড়ানো প্রস্তুত ছিল। বর আরাফাত হাসি মুখে বসে আছে। নীলার চোখে পানি। ঠিক তখনও বিয়ের হলের দরজা জোর করে খুলে গেল। সবাই একসঙ্গে তাকিয়ে দেখল, দরজায় দাঁড়িয়ে আছে আদনান। তার চোখে ক্লান্তি, মুখে দাড়ি, আর বুক ভরা অজস্র না কথা বলা। নীলার হাত থেকে ফুলের তোড়া মেঝেতে পড়ে গেল। সে ফিসফিস করে বলল, আদনান। চারদিকে মুহূর্তে গুঞ্জন শুরু হয়ে গেল। বরপক্ষ, কনেপক্ষ সবাই অবাক, কিন্তু সবচেয়ে অবাক করা ঘটনা তখনও বাকি ছিল। আদনান কাপা হাতে একটি পুরনো খাম বের করে বলল, এই বিয়েটা থামান। কারণ এমন একটা সত্যি আছে যা নীলা নিজেও জানে না। সারা হলঘর নিস্তব্ধ হয়ে গেল। হলরুম পিনপতন নীরবতা। সবাই তাকিয়ে আছে আদনানের দিকে। বর আরাফাত ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বলল, আপনি কে? আর কেন আমার বিয়ে থামাতে চাইলেন? আদনান গভীর নিঃশ্বাস নিয়ে উত্তর দিল, আমি নীলার প্রথম ভালোবাসা। কিন্তু আমি এখানে কারো জীবন নষ্ট করতে আসিনি। আমি শুধু সত্যিটা জানতে এসেছি। নীলা বাবার রাগে কাঁপতে কাঁপতে বললেন, 5 বছর কোথায় ছিলি? আজ বিয়ের দিন এসে নাটক করতে এসেছিস? আদনান মাথা নিচু করল। তারপর হাতে থাকা পুরনো খামটি সবাই সামনে বাড়িয়ে দিল। এটা নীলার জন্য। 5 বছর আগে আমি বিদেশে যাওয়ার আগে লিখেছিলাম, কিন্তু এই চিঠি ওর কাছে কখনো পৌঁছায়নি। খামটি খুলতেই ভেতর থেকে একটি চিঠি আর একটি হাসপাতালের রিপোর্ট বেরিয়ে এলো। আদনান বলল, বিদেশ যাওয়ার 3 মাস পর আমার বড় দুর্ঘটনা হয়। দীর্ঘ সময় কোমায় ছিলাম। ফোন, পাসপোর্ট সব হারিয়ে যায়। কারোর সঙ্গে যোগাযোগ করতে পারিনি। হাসপাতালের রিপোর্ট দেখে উপস্থিত সবাই বুঝতে পারল সে মিথ্যা বলছে না। নীলার চোখ ভিজে উঠল। সে কাপা গলায় বলল, তাহলে তুমি আমাকে ছেড়ে যাওনি? কখনো না। প্রতিদিন শুধু ফিরে আসার অপেক্ষা করছি। ঠিক তখনই নীলার মা হঠাৎ কেঁদে ফেলল। তিনি কাপা কণ্ঠে বলল, এটা সত্য? আজ
আমাকেও বলতে হবে। সবাই অবাক হয়ে তার দিকে তাকালো। তিনি ধীরে ধীরে স্বীকার করলেন, আদনানের লেখা এই চিঠিটা 5 বছর আগে ডাকযোগে আমাদের বাড়িতে এসেছিল। নীলা স্তব্ধ। তাহলে আমি পাইনি কেন? মা চোখ মুছতে মুছতে বলল, আমি লুকিয়ে রেখেছি। হল জুড়ে গুঞ্জন ছড়িয়ে পড়ল। আমি ভেবেছিলাম তুমি যদি চিঠিটা পড়ো তাহলে সারা জীবন অপেক্ষা করবে। আমি শুধু চেয়েছিলাম তুমি নতুন করে জীবন শুরু করো। নীলার চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। সে বিশ্বাস করতে পারছে না সে মানুষটাকে সে বিশ্বাসঘাতক ভেবেছিল আসলেই সে শেষ দিন পর্যন্ত তাকে ভালোবেসেছিল। ঠিক তখনই আরাফাত শান্ত গলায় বলল, আমি একটা প্রশ্ন করতে চাই। সবাই তার দিকে তাকালো। সে নীলার দিকে তাকিয়ে বলল, আজ এই মুহূর্তে তোমার হৃদয় কাকে চায়? প্রশ্নটি শুনে নীলা নিশ্চুপ হয়ে গেল। তার উত্তর ঠিক করে দেবে। এই বিয়ে হবে নাকি এখানে সব বদলে যাবে? আরাফাতের প্রশ্নের পর পুরো বিয়ে হল নিস্তব্ধ হয়ে গেল। নীলার চোখে অশ্রু। একদিকে তার প্রথম ভালোবাসা আদনান, অন্যদিকে এমন একজন মানুষ যার সঙ্গে আজ নতুন জীবন শুরু করার কথা ছিল। অনেকক্ষণ চুপ থাকার পর নীলা ধীরে ধীরে বলল, আমি জানি না। কথাটা শুনে সবাই অবাক হয়ে গেল। আরাফাত মৃদু হেসে বলল, এই উত্তরটা সবচেয়ে সত্য। কারণ যার মনে বিদ্ধ থাকে তাকে জোর করে বিয়ে করলে কেউ সুখী হয় না। কাজী সাহেব শান্তভাবে বললেন, ইসলামে বিয়ে দুই পক্ষে পূর্ণ সম্মতি হয়। যদি মনে সংশয় থাকে তাহলে আগে বিষয়টি পরিষ্কার করা ভালো। নীলার বাবা মাথা নিচু করে বসে রইল। তিনি বুঝতে পারছিল এত বড় সিদ্ধান্ত তাড়াহুড়া করে নেওয়া ঠিক না। ঠিক তখনই আদনানের সামনে এগিয়ে এলো। সবাই ভেবেছিল সে নীলার হাত ধরে নিয়ে যাবে, কিন্তু সে যা বলল তা শুনে পুরো হল অবাক হয়ে গেল। না, এই বিয়ে শুধু আমার জন্য ভাঙবে না। সবাই বিস্ময়ে তাকিয়ে রইল। আদনান নীলার দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু ভালোবাসার মানে নিজের ইচ্ছা চাপিয়ে দেওয়া নয়। আমি শুধু চেয়েছিলাম তুমি সত্যিটা জানো। সিদ্ধান্ত তোমার। এরপর সে পকেট থেকে সেই ছোট্ট উপহার বাক্সটি বের করল। ভেতরে ছিল একটি রূপার আংটি। এই আংটিটা 5 বছর আগে তোমাকে দেওয়ার জন্য কিনেছিলাম। আজও দিয়ে যাচ্ছি, কিন্তু কোনো দাবি নয়। এটা শুধু একটা অসমাপ্ত স্মৃতি। আংটিটি নীলার হাতে দিয়ে আদনান পেছন ফিরে হাঁটতে শুরু করল। ঠিক তখনই নীলা কাঁদতে কাঁদতে চিৎকার করে উঠল, আদনান, দাঁড়াও। আদনান থেমে গেল। নীলা ধীরে ধীরে তার কাছে এসে বলল, তুমি 5 বছর আমার জন্য লড়াই করেছিলে। আমি 5 বছর তোমাকে ভুলে থাকার চেষ্টা করেছি, কিন্তু আজ বুঝলাম আমি কখনো তোমাকে ভুলতে পারিনি। তারপর সে আরাফাতের দিকে ফিরে তাকিয়ে বলল, আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আপনার সঙ্গে অন্যায় করতে চাই না। হলঘরে আবার নীরবতা নেমে এলো। কিন্তু সবচেয়ে অবাক করা মানুষটি ছিল আরাফাত। তিনি এগিয়ে এসে নীলার হাত থেকে আংটির দিকে তাকিয়ে মৃদু হেসে বলল,
এই উত্তরটা সবচেয়ে সত্য, কারণ যার মনে বিশ্বাস থাকে তাকে জোর করে বিয়ে করলে কেউ সুখী হয় না। তিনি এগিয়ে এসে নীলার হাতের থাকা আংটিটির দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, যে ভালোবাসা এখনো বেঁচে আছে তার ওপর আমি নিজের সংসার গড়াতে চাই না। এরপর তিনি নিজের মাথার টোপর খুলে টেবিলে রেখে দিল। আজ বিয়ে না হলেও ক্ষতি নেই, কিন্তু সারা জীবনে আফসোস নিয়ে কোনো সম্পর্ক শুরু করা উচিত না। আরাফাতের এই কথা অনেকের চোখ ভিজে উঠল। নীলার বাবা এগিয়ে এসে আরাফাতের হাত ধরে বলল, বাবা, আজ তুমি আমাদের সবার চেয়ে বড় মানুষ হয়ে গেলে। ঠিক তখন হল জুড়ে করতালি শব্দ উঠল। কিন্তু গল্প এখানে শেষ নয়। হল থেকে বের হওয়ার সময় আরাফাত ফোন বেজে উঠল। ওপাশ থেকে কেউ কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া, মা হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। ডাক্তার আপনাকে এখনই আসতে বলেছিলেন। এক মুহূর্তে আরাফাতের মুখের হাসি মিলিয়ে গেল। সে দ্রুত হাসপাতালের দিকে ছুটে গেল। আর নীলা ও আদনান বুঝতে পারল না, তাদের নতুন জীবন শুরু হওয়া আরাফাতের জীবন শুরু হতে যাচ্ছে বড় এক পরীক্ষা।